নতুন জুতোয় হেঁটে পায়ে ফোসকা পড়া থেকে কলকাতার অলিগলিতে হারিয়ে যাওয়া দুর্গাপুজো এসব নতুন কিছু নয়, বরং প্রতিমা দর্শনের এই সামান্য যন্ত্রণাতে বাঙালি আনন্দ উপভোগই করে। তবে সঙ্গে যদি থাকে শিশু, তাহলে বেশ যন্ত্রণাদায়ক। তাই সব দিক বিবেচনা করে পুজো পরিক্রমায় স্থল এবং জলপথে বিশেষ সার্ভিসের ঘোষণা করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বুধবার সাংবাদিক বৈঠক করে পরিবহন মন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পুজো পরিক্রমায় পশ্চিমবঙ্গ পরিবহন নিগম শুরু করতে চলেছে মূলত 3টি সার্ভিস। প্রথমত, সাবেকি বনেদি বাড়ির পুজো পরিক্রমা। এক্ষেত্রে এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস থেকে সকাল 8টায় যাত্রা শুরু করবে ভলভো এসি বাস। ভাড়া জনপ্রতি 2200 টাকা। সঙ্গে থাকবে চা, সকালের জলখাবার এবং দুপুরের বাঙালিয়ানা ভোজ। যাত্রা পথে থাকবে মদনচন্দ্র রায়বাড়ি, বেলুর মঠ, শোভাবাজার রাজবাড়ি সহ মোট 11টি বনেদি বাড়ি। দ্বিতীয়ত, শহরতলি থেকে কলকাতার বনেদি বাড়ির পুজো পরিক্রমা। এক্ষেত্রে বারাসাত কলোনি মোড় থেকে সকাল 8টায় ছাড়বে ভলভো এসি বাস। ভাড়া জনপ্রতি 2300 টাকা। দেওয়া হবে সকালের জলখাবার, দুপুরের লাঞ্চ এবং বিকেলের স্ন্যাক্স। যাত্রা পথে থাকবে চোরবাগান চট্টোপাধ্যায় বাড়ির পুজো, জোড়াসাঁকো দা বাড়ির পুজো, মানিকতলা সাহা পরিবারের পুজো সহ মোট 9টি বনেদি বাড়ির পুজো। তৃতীয়ত, জলপথে উত্তরের বিশিষ্ট পুজো। এক্ষেত্রে মিলেনিয়াম পার্ক থেকে সকাল 11টায় লঞ্চ ছাড়বে। ভাড়া প্রতি 900 টাকা। লঞ্চ এবং যাত্রা পথে দেওয়া হবে প্যাকেটজাত টিফিন এবং চা। যাত্রা পথের সময়কাল আনুমানিক 5 ঘন্টা। যাত্রা পথে থাকবে আহিরিটোলা, শোভাবাজার, কুমোরটুলি পার্ক, জগৎ মুখার্জি পার্ক, বাগবাজার সার্বজনীন সহ অসংখ্য মণ্ডপ। এছাড়াও রয়েছে বিলাসবহুল বাসে পুজো পরিক্রমা। এক্ষেত্রে ষষ্ঠী, সপ্তমী এবং নবমীতে এসপ্ল্যানেড এবং বারাসাত থেকে সকাল 9টায় ছাড়বে এসি বাস। যাত্রা পথে থাকবে বাদামতলা, সিংহি পার্ক, মোহাম্মদ আলী পার্ক, মোদি আলী, কলেজ স্কোয়ার ইত্যাদি। কেবল শহরে সীমাবদ্ধ নয়, সুদূর ধান্যকুড়িয়া আর বালিয়াতে এবং জয়রামবাটি ও কামারপুকুরেও পুজো পরিক্রমা করাতে উদ্যোগী সংশ্লিষ্ট দপ্তর। মন্ত্রী জানিয়েছেন, প্রতি বাসে এবং লঞ্চে থাকবে একজন যাত্রী সহায়ক এবং চিকিৎসার সরঞ্জাম। ভ্রমণের জন্য বুকিং করা যাবে সরাসরি বাস ডিপো থেকে অথবা অনলাইনেও। উল্লেখ্য, বাঙালি এখন শপিং মোডে, তাই পুজোর আগে শহরে চালু হচ্ছে শপিং স্পেশাল বাস পরিষেবা। মূলত হাওড়া এবং শিয়ালদহ স্টেশন কেন্দ্র করে চলবে এই পরিষেবা। পুজোর অন্তত 15 দিন আগে থেকেই 25টি করে অতিরিক্ত বাস নামানো হবে রাস্তায়। পরিস্থিতি অনুযায়ী বাসের সংখ্যা বৃদ্ধি করানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। শুধু তাই নয়, পুজোর কটা দিন যাতে রাতেও বাড়ি ফেরা সহজ হয়, তাই থাকছে নাইট সার্ভিস বাস। হাওড়া, শিয়ালদহ, বারাসাতের দিকে বিশেষ করে এই বাস চলবে রাতভর। এদিনের সাংবাদিক বৈঠকে পরিবহন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল, দপ্তরের সচিব সৌমিত্র মোহন, মন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি সুজয় কুমার শেখদার। দুর্গাপুজোর দিনগুলিতে যাতে দর্শনার্থী যারা দুর্গা ঠাকুর দেখতে চান, পুজো প্যান্ডেল দেখতে চান, তাদের জন্য বিশেষ বাসের বন্দোবস্ত করি প্যাকেজ আকারে। প্রতি বছরই করি, এবছরও সেটা করছি। সেটাই আমাদের পুজো পরিক্রমা 2025। অর্থাৎ কলকাতায় বিভিন্ন ধরনের পুজো প্যান্ডেল আমরা দেখি, পুজোর আয়োজন আমরা দেখি। এক হচ্ছে পুরনো বনেদি বাড়ির পুজো। বেশ কিছু বনেদি বাড়ি আছে, জমিদার বাড়ি আছে, অতীত থেকে তারা কয়েকশো বছরের পুরনো পুজো তারা এখনও চালিয়ে যান তাদের উত্তরসূরিরা, এবং সেই পুজোগুলো আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। পাশাপাশি কলকাতায় ক্লাব সংগঠন, বড় বড় ক্লাব সংগঠনও খুব বড় বড় পুজো করেন। সেই সব পুজো থিমের উপরে চলে, সেখানেও বিভিন্ন আর্ট কালচার যুক্ত করে সেই সব পুজো প্যান্ডেলও তৈরি হয়, প্রতিমাও তৈরি হয়। সেটা দেখার জন্য লাখো লাখো মানুষ কলকাতায় আসে। এবার কলকাতার বাইরেও বেশ কিছু জায়গা আছে যেখানে ঐতিহ্যমণ্ডিত দুর্গাপুজো হয়। আমরা সেসবগুলো জায়গায় যাওয়ার জন্য সাধারণ মানুষের কিন্তু আগ্রহ থাকে, ইচ্ছা থাকে। তাদের যে ইচ্ছা, তাদের দুর্গাপুজোর সাথে যুক্ত হওয়ার যা ইচ্ছা, দুর্গা ঠাকুর দেখা, পুজো মণ্ডপ দেখার যে ভালো লাগা, সেই ভালো লাগাকে, তাদের যে ইচ্ছা এবং ভালো লাগাকে বাস্তবায়িত করার জন্য আমাদের পরিবহন দপ্তরের WBTC বিশেষ পুজো পরিক্রমার আয়োজন করেন। অর্থাৎ বাসের মাধ্যমে প্যাকেজ আকারে সারাদিন ধরে
পুজো প্যান্ডেলে পুজো দেখানোর বন্দোবস্ত আমরা করে থাকি। এবারও সেটা আমরা করছি। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।